এখন এই যে ঘরে ঘরে গিয়ে টাকা দিল, নীলুফার আপার বললেন, আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো ভোটের আগের দিন বা ভোটের দিন সকালে দেয় নাই, এটা তো 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন যদি পিছনে যায়। আপনারা ইলেকশনের দিনে জানতে পারলেন, বুঝতে পারলেন, এর আগে জানলেন না কেন? এর আগে জানলে মিডিয়ায় কথাগুলো আসলো না কেন যে এটা তো হওয়া উচিত না? কিংবা এর কাউন্টার, পয়সার খেলা তো বাংলাদেশ সব নির্বাচনেই কম বেশি হয়, এটা গল্প করে তো লাভ নাই। কাউন্টার দিতে পারলেন না কেন? আপনাদের তো দেওয়া উচিত ছিল। বাট ওনার একটা জিনিস আমি গুরুত্বপূর্ণ সাথে নিছি, সেটা খরগোশ এবং কচ্ছপের লড়াই। এটা যদি হয়ে থাকে যে আমরা তো খুব দ্রুত দৌড়েচ্ছি, কোনো অসুবিধা নাই, কিন্তু কখনো কখনো বিরতি এমন হয়েছে হয়তো বিরতিতে ঘুমাইয়া পড়ছে। আর একটা বিষয় খুবই লক্ষণীয়, উনি বলছেন যে ভিন্ন নামে তারা নির্বাচন করছে। এটাকে যদি আপনি কৌশল ধরেন, সেটা তো আপনার একটা বিশাল ব্যাপার। আপনার সাকসেস হওয়াটা জরুরি। যেমন কানায় চায় চোখ, আমি চাই বিজয়। এখন বিজয়টা তারা নিছে, সহজ সরল কথায় ভোট বেশি পাইছে। আবার যদি ওনরাই বলতেছেন যে আওয়ামী লীগের ভোট, তার মানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগের ভোট তাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে তো ভোটের কারচুপি নাই, মানে ভোট পাইছে। মানে ছাত্রলীগের ভোটও যদি তারা দিয়ে থাকে তাহলে তো ভোটেই দিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন, ভোটগুলো আসলো কেন? শিবিরের বাক্সে এই ভোটগুলো গেল কেন? এটা হলো মেইন প্রশ্ন। ওখানে যেমন প্রতি 100 ভোটারের মধ্যে কোনো দল করে না, কোনো ছাত্র সংগঠন সম্পৃক্ত না এমন ভোটারও তো আছে। আমি জানি না তার পার্সেন্টেজ কত। আমরা যদি জনসংখ্যার হিসাব করি, বাংলাদেশের বাইরে যেমন বাংলাদেশের মধ্যে অন্যান্য ভোটার, সেখানে হয়তো 15%, 20% ভোটার আপনি পাবেন যারা হয়তো সংগঠনের সাথে সম্পৃক্ত না, নাম কস্তে গা বাসায় চলে। এটা নিশ্চয়ই 100 ভাগ ভোটারই তো বিভিন্ন সংগঠনের সম্পৃক্ত না, ওই সংগঠন ছাড়াও থাকে, তাদের ভোটও কিন্তু আছে এখানে। আমার কাছে যে জিনিসটা পার্টিকুলারলি মনে হয় যে সেটা হইল এবারের ভোটে সময় বিবেচ্য বিষয় কি নিছে। আপনি যদি কতগুলা মাদার পার্টির বক্তব্য শোনেন, এখানে কিন্তু এই যে মাদার পার্টির ইনফ্লুয়েন্স, অর্থাৎ বাবা মায়ের ইনফ্লুয়েন্স যে সন্তানের উপরে পড়ে সেটা বলছি। মাদার পার্টি জামাত, মাদার পার্টি বিএনপি। মাদার পার্টি জামাত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিতর্ক যেটা হতে পারে এরকম বিষয় থেকে তারা সাইলেন্ট ছিল। যেমন ধরেন দায়িত্বশীল বড় রাজ্যে কি আমি বলছি, আমি কি বলেন, কি প্রশ্ন করবেন আপনি? আমি যেটা কারচুপির যে অভিযোগ সেটার বিষয়ে একটু বলেন। কারচুপির কথা নাই এখানে। ওনারা যেটা বলছেন কারচুপির কথা, কারচুপি তো বলছেন না। বলছি ছাত্রলীগের ভোটটা দিয়ে দিছে, ওইটা তো আছে, কারচুপি আছে। ছাত্রলীগের ভোট পেলে তো কারচুপি লাগে না, কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি যখন ছাত্রলীগের ভোটটা পেয়ে যাবেন, তাহলে তো ছাত্রলীগের ভোটটা পেয়ে গেল তো আর আপনার কারচুপি লাগে না। আর নিরীহ ভোটার যেগুলো আছে, এটা কেন? আপনি একটা ঘটনা মনে রাখতে, আমি একটা জায়গায় ছুটে আসছি, এটা পরে যাচ্ছি, তাহলে আপনি এটার জবাব দিই। আপনি জানেন এবারের বিবেচ্য বিষয় কি ছিল? আমার ব্যক্তিগত মতামত, এবারের নির্বাচনের বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনা কারা ধারণ করেন। কারণ আমরা 71 সালে যুদ্ধের পরে মুক্তিযুদ্ধ ধারণ করতে করতে 53 বছর পার করছি, কিন্তু আজকের যে প্রজন্ম তাদের চোখের সামনে 71-এর মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। ওটা ইতিহাস, ওটা ইতিহাস। কিন্তু তাদের চোখের সামনে ঘটছে এই ঘটনাটা কতদিন আগে? মাত্র 12, 13, 14 মাস আগে। এটা 14 বছর আগের ঘটনা নয়, 14 মাস আগের। যেই ছাত্রগুলো মাঠে ছিল তারা দেখছে এই লড়াইয়ের সময় তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে। আপনার এই কথার যদি উত্তর খুঁজতে যায় তাহলে তো গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা আর কি, অর্থাৎ যে বাক্সাস যেটা আপনার যাকে এনসিপি যাকে সমর্থন করে গেছে তাদের আসা উচিত ছিল। শেষ করতেছি আমি, তার সাথে তো সংগঠনটার ব্যাপার আছে। কারণ আপনি এনসিপির যে কথাটা বলছেন, এনসিপি এখন পর্যন্ত কোনো ভিত্তি হয় নাই। আপনার কথা আর আমি জুলাই স্পিরিটের, হ্যাঁ জুলাই স্পিরিট তো আপনারও ছিল, জুলাই স্পিরিট ওনারও ছিল। আপনি তো ছাত্র না, আপনি দাঁড়ালে আপনি ভোট পাইতেন, কথার কথা বলছি। তারা সেটাকে বিবেচনায় নিছে। কিভাবে বিবেচনায় নিছে? যে এর ভিতরে দলগতভাবে কারা আছে, সাংগঠনিকভাবে কারা আছে, তার ভিত্তিটা কোথায় বেশি আছে সেটাকে গুরুত্ব দিছে। ভোট যাতে বিফলে না যায় সেটাও দেখেছে। প্লাস ছাত্রলীগের ভোট যদি এখানে এসে থাকে, সবকিছু মিলে ছাত্রলীগ কি কনসিডার করছে? এরা কি জুলাই চেতনার পক্ষে নাকি বিপক্ষে? প্রশ্নটা এখানে। আমার মনে হয় আপনি বিজ্ঞাপন যতই দেন না কেন, আমরা কিন্তু সবাই জুলাই চেতনার পক্ষে। সেই প্রশ্নের উত্তরে কি আসে? ছাত্রদল জুলাই চেতনার পক্ষে না বিপক্ষে? কি ছাত্রদল, সেটা তো আমি বলতেছি না, ভোটাররা বিবেচনায় নেবে। কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি যদি ফেক নেই যে উনি জুলাই শক্তির পক্ষে, এটা আমার ব্যাপার, আমি বলছি ওই জায়গাটা। তাহলে তারা যে ভোটটা দিল, কারণ শিবির
কোনোভাবেই এই ভোট পাওয়ার কথা না, তাহলে পেল কিভাবে? একটা বিষয়তে এডমিট হয়েই গেল ওনাদের কথায় যদি ছাত্রলীগ ভোট দিছে, তাহলে জুলাই চেতনা একটা কাজ করছে। সেটা যদি করে থাকে, জুলাই যোদ্ধা যে মাঠে ছিল সে সামনে পিছিয়ে ডাইনি বাইকে দেখছে, সুতরাং আপনার আমার তাকে বুঝাইতে হবে না। আপনার কি মনে হয় ছাত্রলীগের ভোটগুলা শিবিরের পক্ষে গেছে? আমি সেই বিতর্কে যাচ্ছি না, কারণ এটা তারা বলছে। এখন ধরে নেন, আমি আপনার কথা জানতে চাচ্ছি। আমার কথা যদি ধরেন, আমি তো একটা জায়গায় আছি, বিবেচনায় নিছে, বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনাধারী কারা। ছাত্রলীগ ওই পক্ষে কেন ভোট দিবে? ছাত্রলীগ তো ওনারা বলছে, আমি বলছি না। আমি তো বলছি না, ওনারা যদি বলে যে দিয়ে থাকে তাহলে তাদের বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আপনাকে চেঞ্জ আসতে হয়। আপনি যেমন আমাদের এখন একটা থিওরি চলে, রাজাকার যিনি ছিলেন তার অপরাধ, আপনি আপনার অপরাধের জন্য কি আপনার নাতিকে শাস্তি দিব আমি? আজকে কিন্তু বাংলাদেশের নাতিকেও রাজাকার, সেই জায়গাটা তো সেই জন্যই বলছি জুলাই চেতনা যারা ধারণ করছে, এই ভোটাররা যাদেরকে বিশ্বাস করছে যে কারা জুলাই চেতনা ধারণ করে, ভোটাররা তাদেরকে ভোট দিচ্ছে। তাদেরকে ভোট দিচ্ছে। যদি আপনার কথায় আমি আসি, তাহলে একমাত্র শিবিরই কি জুলাই চেতনা ধারণ? সেটা তো আমি বলতে যাবো না আপনাকে। আপনার কথা, একজন ভিপি দাঁড়াইছে যে মেয়ে, একটা মেয়ে, সেও তো 3000+ ভোট পেয়েছে, বাট তারা কনসিডারেশন নিচ্ছে। আফটার অল তো একটা সংগঠন আছে, ওই সংগঠনগুলোর মধ্য থেকে যাদেরকে মনে করছে সেই সংগঠন তো ন্যাচারালি ভোট বেশি পাবে। ইন এডিশন অন্য যদি বলে থাকে ছাত্রলীগ ভোট দিছে, তাহলে তো শোনায় সোহাগা। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি। মনিয়াপা, আপনি কথাগুলো শুনছিলেন। এর পাশে জুলাই স্পিরিটের যে বিষয়টা বলে গেলেন, আমি পাশে আর কিছু বিষয় নিয়ে আসি যেগুলো ছাত্রদল হারার পিছনে কারণ হিসেবে চলে আসে, যেমন চাঁদাবাজি, উগ্রতা, প্যানেল দিতে দেরি করা, ভিসি এবং শিক্ষকের সাথে অসদাচরণ এবং শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা, এই বিষয়গুলো আসছে। দেখেন, এখানে একটা প্রশ্ন আসছে যেটা ফারুকী ভাই বারবার এড়িয়ে গেছেন, ছাত্রলীগ কেন তাদের ভোট দিল? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার দৃষ্টিতে দুইটা কারণে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। এক হচ্ছে তাদেরও তো মাদার ফাদার সংগঠন আছে, সেখানে তারা, আপনি যা দেখেছেন কয়েকদিন আগে আপনার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে বাংলাদেশের দোরগোড়ায় মৌলবাদ। তো সেইখানে আপনার আওয়ামী লীগ বুঝাতে চেয়েছিল যখন ক্ষমতায় ছিল তখন থেকেই যে এই দেশ তারা ছাড়া যার হাতেই যাবে জঙ্গিদের দ্বারা আচ্ছন্ন থাকবে, জঙ্গিদের এফেক্টেড বাংলাদেশ। সেই কারণে মৌলবাদকে পাশ করালে তারা সারা বিশ্বকে এটা বোঝাতে পারবে যে আমি যেটা চেয়েছিলাম দেখো ওটাই হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, ছাত্রলীগ কেন ভোট দিবে সেটা হলো সমস্ত বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের পরে যত মামলা হয়েছে তার 95% মামলা বিএনপি দ্বারা হয়েছে। যেহেতু বিএনপি নির্যাতিত বেশি ছিল এবং বিএনপি কেন জানি এই দায়িত্বটা নিজে থেকেই নিয়েছে একদম উইলিংলি। আপনার যেখানে যেখানে তারা মামলার দ্বারা এফেক্ট হয়েছে তারা আবার উল্টা মামলা করছে কার? আওয়ামী লীগের নামে। এটাই স্বাভাবিক। এবং যা কিছু ঘটনা ঘটছে জুলাই আগস্টে সেগুলো মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হয়তো তারা ছিল এই কারণে দিয়েছে বা ছিল না এই কারণেও দিয়েছে। তো দেওয়াতে হয়েছে কি সরাসরি মেন্টাল যে হ্যারাসমেন্টটা, যেটা তারা পালিয়ে থাকছে, লুকিয়ে থাকছে আওয়ামী লীগ, সেটা কিন্তু ওই মামলাগুলার ভয়ে। তো এই জন্য আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কিন্তু বিএনপির একটা সিরিয়াস একটা শত্রুতা আছে, যেটা মুখ দিয়ে না বললেও শত্রুতা আছে। কিন্তু জামাত ওইখানে কিন্তু মলম লাগিয়েছে। জামাত নিজে খুব কম মামলা করেছে এবং জামাত ওইখানে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা বলেছে যে তোমার কিছু হবে না, আমি তোমাকে সেভ করব, বা কোথাও কোথাও সেভ করেছে। এখন এই ছেলে মেয়েগুলো, ওই মানুষগুলোর বাবা মা কিন্তু, সন্তান কিন্তু অনেকেই আছে যারা কাছ থেকে তার বাবা মাকে, লাইক আপনার জুলাইতে যে আন্দোলন হয়েছে, এই বাচ্চারা যে আন্দোলন করেছে, এরা তো ওই আন্দোলনের এফেক্টেড সরাসরি ছিল না। কেন করেছে? তারা জন্মের পরে থেকেই তাদের মা বাবাকে সাফার করতে দেখেছে। ঠিক একই জায়গায়, আমি এটা শেষ করে দিচ্ছি, একই জায়গায় তারা যখন তার বাবা মাকে লুকিয়ে পালিয়ে থাকতে দেখেছে এবং এটার জন্য কারা দায়ী? বিএনপি দায়ী। সো দ্যাট আমি বিএনপির এন্ট্রিতে যে দাঁড়াবে তাকে ভোট দেব, এটা একটা কারণ। আপনার কথায় যদি আমি আসি, তাহলে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন তো একই ফল হতে পারে। আপনার কথা যদি আপনি জাতীয় নির্বাচনের হিসাবটা অন্যরকম, তবে আমি মনে করব যে আপনি যে প্রশ্নটা করেছেন, বিএনপির যদি আপনার এই টকশো দেখে অবশ্যই সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত।
জাতীয় নির্বাচন অন্যরকম কেন সেটা আমি একটু জানবো। জাতীয় নির্বাচনটা মানুষ অন্যরকম একটা হিসাব করে, এখানে যেমন সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা এক ধরনের হিসাব করেছে, জাতীয় নির্বাচন একটা আবেগের কাজ করে, ওইখানে শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই আছে। আবার যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটা বলেন যে এইবারের নির্বাচন ভিন্ন, কারণ 5 কোটি ইয়াং ভোটার আছে। এই ইয়াং ভোটারকে কিন্তু অবশ্যই আমাকে গুরুত্বের সাথে দেখতে হবে। এই ইয়াং ভোটারটা কোথায় যায়, কি অবস্থা, সে কি পছন্দ করে, তার সাথে আমার জেনারেশন গ্যাপ আছে, অনেক লম্বা একটা গ্যাপ আছে। সেই গ্যাপে সে আমাকে কতটুকু ধারণ করতে পারে, এই জিনিসটা আমার দেখা উচিত। যে কারণে আমি বললাম যে আপনার টকশোর মাধ্যমে যদি দেখে তাহলে তাদের সিরিয়াস গুরুত্ব দেওয়া উচিত। নিজেরা দ্বন্দ্ব করবে, নিজেরা ঝগড়া করবে, নিজেদেরকে শত্রু মনে করবে, আর শত্রুপক্ষ কিন্তু একদম ছুবল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আরেকটা অভিযোগ ছিল ছাত্রদল হারার পেছনে যে চাঁদাবাজি, উগ্রতা, প্যানেল দিতে দেরি করা, ভিসি এবং সাথে যে অসদাচরণ, এই বিষয়টা নিয়ে। ভিসি বা টিচারদের অসদাচরণ, তারাও কিন্তু অসদাচরণ অনেক করেছে। এটা অসদাচরণের দায়িত্বে যে ওই দিনের সঙ্গে সঙ্গে যে ভোটটা চেঞ্জ হয়ে যাবে এটা ঠিক না, তারা অনেক করেছে। তবে চাঁদাবাজ যেটা বললেন সেটা হলো যে জামাত যেটা করেছে, বড় বড় থাবা দিয়েছে। জামাত একটা ক্যাডার বেস পলিটিক্স করে, তারা যেটা করে ক্যাডার বেস করেছে, তারা হাসপাতাল বলেন, তারা আপনার ব্যাংক বলেন, এগুলা দখল করেছে। ছাত্রদল না, বিএনপির যা দুই একটা যেটা বলেন, বিএনপি কিন্তু শাস্তিও দিয়েছে, কিন্তু তারা মুফাসসলে যেগুলা করেছে এই জিনিসগুলো থেকে তাদের সাবধান হতে হবে। জামাত হাসপাতাল, ব্যাংক দখল করেছে এবং আপনার দলের একজন শীর্ষস্থানীয় আলতাফ হোসেন চৌধুরী উনি বলেছেন যে তারা প্রশাসন, বিশ্ববিদ্যালয় দখল করেছে, আর আমরা দখল করেছি বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল। এটা খুব দুঃখজনক। উনি যে কথাটা বলেছেন, উনি আমার সিনিয়র, আত্মশুদ্ধির উপরে কোনো কিছু নাই। আমি মনে করি যে বিএনপির এখন আত্মশুদ্ধির সময় এসেছে। আমি আর দ্বিতীয়বার উচ্চারণগুলো করতেও চাই না। এই আত্মশুদ্ধি প্রমাণ করবে আগামী 4 মাস পরে, 5 মাস পরে যে নির্বাচনটা হবে। এখান থেকে লার্নিং এর অনেক কিছু আছে। আমি মনে করি এই ছোট ছোট ভুলগুলো দিয়ে লার্ন করা উচিত। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি অনেক বিষয়গুলোই বললেন। মনিয়াপা, আপনার বিরুদ্ধে বলছেন, আপনাকে একদমই সময় দিচ্ছি না, এই বিষয়গুলো একটু শুনবো আপনার কাছ থেকে উত্তর। না, যেমন নীলুফা একটা কথা বলছে যে নিউ ইয়র্ক টাইম একটা রিপোর্ট আসছে যে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদ জাগ্রত হয়ে যায়। আওয়ামী লীগের কথা বলে না, বলছে এই মুহূর্তে মৌলবাদের, ঠিক আছে, মৌলবাদ জাগ্রত হয়ে যায়। এবং এটার অর্থ দ্বারা যে আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়, কারণ আওয়ামী লীগ তো গত 16 বছর যাবৎ খালি জঙ্গিবাদী দমন করছে, এবং ওই যাওয়ার আগের দিনেও কিন্তু তিনি জঙ্গিবাদী দমন করছেন। এই ছাত্রদের যখন গুলি মারছে তখনও তাদেরকে জঙ্গিবাদী বলা হয়েছে, তখনও, এবং পাক্কা 16 বছর উনি জঙ্গিবাদ দমন করছে। তো যেই দেশে জঙ্গিবাদ 16 বছরে দমন করতে পারে নাই, তাতে বুঝায় একটা একটা ফালতু বক্তব্য। কেন আপনি 16 বছরে শেষ করতে পারেননি? 16 বছরে ইয়াবা দমন করতে পারেননি। আজকে কিন্তু ইয়াবা নিয়ে আলোচনা হয় না বাংলাদেশে, এই 11 মাসে হয় নাই। আজকে কিন্তু 11-12 মাসে, 1 বছরে জঙ্গিবাদ নিয়ে আলোচনা হচ্ছে না, কোথাও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয় না। আমি চ্যালেঞ্জ করলাম, তার মানে কি দেশের লোক কি জঙ্গিবাদটাকে মেনে নিছে? নো, ওটা ছিল জুজুর ভয়, আপনার ক্ষমতায় থাকার। আর এই যে কথাটা বলছে, একটা জিনিস তো পরিষ্কার করেই দিলেন ওনরা, ছাত্রলীগ ভোট দিছে, তারপরে পাশ করছে। এখন যদি বলে যে জঙ্গিবাদ জাগছে বা মৌলবাদ জাগ্রত হয়েছে, এই কথাটা না বললে ভালো হইতো না? এখন তো বুঝেই দিল যে ছাত্রলীগ ভোট দিছে, ভোট দিয়ে বিজয় করায় বলতেছে যে জঙ্গিবাদ বা মৌলবাদ উপরে উঠতেছে, সাথে তো এটা অ্যাড করে দিছে। আপনার তো এইটা বলা উচিত ছিল না, এইটা না বললে এটা খাইতো। এখন বিশ্ব খাবে না, কারণ ওনরাই বলতেছেন যে ছাত্রলীগ ভোট দিছে। তো ছাত্রলীগ ভোট দিলে তো মৌলবাদের ভোট নাই, দেখানোর জন্য করছেন, তাহলে তা খাবে না। বরং এই পার্টটা যদি বন্ধ রাখতো তাহলে ভালো হইতো, আমি মনে করি। কারণ আপনি তো বলেই দিচ্ছেন এরা ভোট বেশি পাইলো কিভাবে, তাদেরকে যে জঙ্গিবাদ প্রমাণ করবেন বা মৌলবাদ প্রমাণ করবেন কিভাবে? আমরা না ভোট দিয়ে তারে, ওরা ভোট দিয়ে তারে উঁচা করে দেখাবে, এটা হবে না। ওইটা যদি গোপন থাকতো তাহলে একটা কথা ছিল। তাহলে আজকে ওনরা এই টার্মটা বাদ দিয়ে যদি বলতে থাকে, হ্যাঁ এই যে জঙ্গিবাদের উত্থান হইতেছে, মানে হয় আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি অথবা বিএনপির মতো স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকতে হবে, তা না হলে জঙ্গিবাদ জাগ্রত হবে। কিন্তু যেহেতু বলে দিচ্ছেন ছাত্রলীগ ভোট দিচ্ছে, কাজে এটা আর খাবে না। এটা গেল একটা দিক। এখন আসেন দ্বিতীয় দিক। আওয়ামী লীগ যদি এটা পারেই, তাহলে জাতীয় পর্যায়ে যে জামাত
আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগ জামাতরে ভোট দিবে না, তার কি গ্যারান্টি আছে? তার কি গ্যারান্টি আছে? এটাও তাদের জন্য চিন্তার ব্যাপার, অবশ্যই চিন্তা করতে হবে। 2, প্রশাসনিক কারচুপি বলেন আর যা কিছু বলেন, আবার আওয়ামী লীগের সহযোগিতা বলেন, তাহলে তো আওয়ামী লীগের প্রশাসন মাঠে, আবার আওয়ামী লীগ যদি সহযোগিতা করে তাহলে তো মনে হয় জামাতই ক্ষমতায় চলে যাবে। সেটা তো চিন্তা করা উচিত মারাত্মকভাবে। এখন যদি মনে করেন যে আওয়ামী লীগের সহায়তায় জামাত ক্ষমতায় যাওয়ার পর সবাই মিলে আমরা আবার এস্টাবলিশ করব, রাজাক ভাই এটা মনিয়াপার কথা বলছেন, আপনার কথা একটু শুনতে চাই, কারণ অনেকেই বলছে যে এই নির্বাচনের পর ডাকসুতে একবার আসে জামাত শিবির আপনি বলছেন জাতীয় পর্যায়ে, এবং ডাকসুর যে অবস্থা, যেহেতু ছাত্রদল ভোট বর্জন করছে, ছাত্র শিবিরের 5টা প্যানেল, সেখানেও ছাত্র শিবির চলে আসবে। এই যে হাইপটা উঠেছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, এখন কি জামাত সেই ইলেকশনে গণভোট পিআর থেকে সরে আসবে, সেই ইলেকশনে যাবে? হ্যাঁ, সেখানে আমি আসতেছি। পিআর থেকে জামাত সরে আসবে না। কেন সরে আসবে না? আমার কথা যদি আপনি আমাকে বলেন, ছাত্রলীগ জামাতে ভোট দিছে, ওনারা ছাত্রলীগ শিবিরকে ভোট দিছে, ওখানে থাকলাম, ওনারা বলতেছেন যে জাতীয় পর্যায়ে এটার কোনো ইম্প্যাক্ট নাই। এটা যদি আমি বিশ্বাস করি, জামাতও বিশ্বাস করবে। এখন যদি জামাত বিশ্বাস করে যে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আমি পাবো না, তাহলে তো সে পিআর থেকে সরবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। আর শুধু যদি নিশ্চিত থাকে যে আমি আওয়ামী লীগের ভোট পাবো, তাহলে পিআর থেকে সরবো, বিষয়টা সহজ। কিন্তু যেহেতু ওনারাই আবার বলতেছেন জাতীয় পর্যায়ে এটার কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে জামাত কেন বিশ্বাস করবে? সুতরাং জামাত পিআর থেকে সরবে না। জামাতকে এদের কথা বিশ্বাস করবে? করবে কি করবে না জামাতের ব্যাপার। এখন আসেন, পিআর থেকে সরবে না, এখন আসেন এটার ফ্লোতে কি হইতে পারে জাতীয় পর্যায়ে। এবারের কথা বলছি আমি। এই যদি জাকসুতে তারা বিজয় লাভ করে, ডাকসুতে করেছে, আপনি নিশ্চিত থাকতে পারেন চাকসু এবং রাকসুতে এটা একটা ইম্প্যাক্ট হবে। এইভাবে যদি এই ওয়েটটা কাজ করে, আর যদি ছাত্র সংগঠনগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, ছাত্র সমাজ থেকে পিআরের দাবি উঠবে, আপনি লিখে রাখতে পারেন। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে জামাতের পিআরের দাবি, জাতীয় পার্টির পিআরের দাবি, আবার স্টুডেন্ট ফ্রন্ট থেকে সমস্ত ছাত্র লেভেল থেকে যদি নির্বাচিত প্রতিনিধিদের পিআর লেভেলের দাবি আসে, একটা বাজে পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জোরালোভাবে এটার উপরে ডিমান্ড আসতে পারে, নট আনলাইকলি। 2, এবং আজকে যেটা হচ্ছে এই পিআর পদ্ধতির দাবিটা, আপনি কি জানেন যে জাতীয় পার্টি দাবি করতেছে, জাতীয় পার্টির পিআর পদ্ধতি দাবি করতেছে, এবং জাতীয় পার্টি ইজ ব্যাকড বাই আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। এবং জাতীয় পার্টি এখন খুব ইনফ্লুয়েন্সিয়াল। তার প্রমাণটাই হইল নুরুর উপরে যে টর্চারটা হয়েছে। মানে এই যে রাজনৈতিক প্রোগ্রামের সংঘর্ষের কারণে, আমরা ওই জায়গাটা আসবো, কিন্তু আপনার কাছে আর একটা বিষয় ক্লিয়ার হতে চাই, যে বিষয়টা অভিযোগ আসতেছে আর কি, এই যে জামাত হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের যে জয় জয়কার দখলের যে অভিযোগগুলো আসতেছে, এগুলো এখন কথা হচ্ছে যে উনি ওনার পার্টির একজন সিনিয়র সম্পর্কে বলছে যে উনি দ্বিমত করতেছে বিনয়ের সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি পার্টির নেতার একজনের কথা নিবেন, আরেকজনের নিবেন না, যেটা সুবিধার সেটা নিবেন, যেটা অসুবিধার নিবেন না। আপনি ছাত্রলীগ ভোট দিচ্ছে সেটা কেউ দেখেন নাই, কিন্তু আপনার একজন নেতা বলছে সেটা মেনে নিচ্ছেন। আবার যিনি বাস স্ট্যান্ড দখল করতেছে ওইটা করতেছে, আর ওরা বিশ্ববিদ্যালয় সেটা মানবো না, এটা তো হবে না। তবে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলতে পারি, 5ই আগস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে সমস্ত জায়গায় চাঁদাবাজিগুলো হইতো, যে সমস্ত জায়গায় সিন্ডিকেট ছিল, এরকম 50 লক্ষ স্পট যদি থেকে থাকে, 6ই আগস্ট থেকে সেটা খালি ছিল না। আর যেহেতু 6ই আগস্ট থেকে সেই জায়গাগুলো খালি নাই, সেটা পূরণ করেছে অন্যান্য রাজনৈতিক দল, পার্টিকুলার কোনো দলের কথা আমি বলছি না, অন্যান্য রাজনৈতিক দল। আর সেক্ষেত্রে জামাত যদি বিশ্ববিদ্যালয় দখল করে থাকে, মানে ওনাদের সিনিয়র নেতার কথা বলি, আমি যদি সিনিয়র নেতার কথাটা বিশ্বাস করি, তাহলে টেম্পো স্ট্যান্ড দখল করছে তারা, আর জামাত ইসলাম দখল করছে ওই লেভেল। তো ওই লেভেল যদি দখল করে, আপনার মাঠ কন্ট্রোল করে কিন্তু ঘর, কিরকম একটা থানা কন্ট্রোল করে পুরো এলাকা, তার মানে ঘর কন্ট্রোল করে মাঠ। তো সেই ঘরে যদি জামাত ঢুকে যায়, সেই ঘরে যদি শিবির ঢুকে যায়, কন্ট্রোলিংটা তো তাদেরকে চলে যাবে। এই এত বড় একটা আপনার বাংলা ভিশন কন্ট্রোল হচ্ছে একটা জায়গার থেকে। কন্ট্রোলিং এর জায়গাটা যদি কি পয়েন্টে তারা চলে যায়, এটার জন্য দে আর টু পে ফর ইট। আপনি কি মনে করেন কি পয়েন্টে তারা চলে গেছে? এটা আমি একজন বিএনপি নেতাই তো বলতেছে যে বিশ্ববিদ্যালয় দখল করছে। আমি আপনার কথা শুনতে চাই। আমি আপনি আমার কথা শুনতে চান কেন? আমি তো ভাই দর্শক, আমি যা দেখি পত্রিকান্তরে যা পাই তাই। আমি তো আচ্ছা, আমি অ্যাবসলিউট টার্মে কিছু বলতে পারবো, এই যে ভোট দিছে ছাত্রলীগ জামাতে, এটা আমি কেমনে বলবো? আমি দেখছি। বাট আমি তো একটা নেতার কথা বলছি, যারা দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলে, সেই দায়িত্বশীল ব্যক্তিদের কথা নিয়ে আমি বলছি। আমি আপনি দেখবেন আমি কখনোই হাইপোথেসিস করি না, আমি দায়িত্বশীল ব্যক্তি। একজন দায়িত্বশীল ব্যক্তি বলছে তারা টেম্পো স্ট্যান্ড দখল করে, আর জামাত ইউনিভার্সিটি দখল করে। ইতিমধ্যে কথা হয়েছে জাকসুতে নাকি জামাতের
কোন কোম্পানি মেশিন সাপ্লাই দিছে, এটিকে আপনি ভোটের দিন গিয়ে দেখছেন? আগে দেখেন নাই? কোন কোম্পানি জামাতের নাকি ব্যালট বক্স ছেপে দিছে, 10% বেশি চাইপে দিছে, এগুলো আপনি ভোটের দিন দেখলেন? এক। 2 নম্বর, ভোট চলছে 5টা পর্যন্ত, আপনি 3:45টার সময় বলতেছেন আমরা ভোট বর্জন করলাম। এতক্ষণ কি ভোট দিলেন কেন? কথার কথা বলছি। আপনি 3:45টার সময় গিয়ে দেখলেন। আর এই যে টাকা পয়সা বন্টন, ব্যালট বাক্স জামাতের কাছ থেকে, আবার জামাতের শিবিররা পাল্টা বলছে এটা বিএনপির পক্ষ থেকে নাকি কোন কোম্পানির থেকে বানাইছে, এবং ফাইনালি মেশিনটা বাদ দিয়ে দিছে, এখন ম্যানুয়ালি গুনতেছে, মেশিনটা বাদ দিয়ে ম্যানুয়ালি গুনতেছে। তো এই যে অভিযোগগুলো আপনারা করতেছেন ইলেকশনের দিন, মানে 50 মানে অর্ধেক সময় পার করার পর একদম থার্ড ফেজ এসে, লাস্ট ফেজ এসে বলতেছেন, এটা তো সকাল থেকেই বলা যেত। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। নীলুফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আমি যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা জাতীয় পার্টির বিষয়ে। জাতীয় পার্টির নিষিদ্ধ অনেকগুলো পার্টি চাচ্ছে, আপনারা কি চান? দেখেন, আমাদের দল আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে ওরকম করে মাঠে নামে নাই। তারা বলেছে যে এটা আমরা অনেক আগেই চিফ অ্যাডভাইজারকে বলেছি, অফিসিয়ালি বলেছি, আমরা এটা নিয়ে মাঠে নামবো না, আমাদের সে নাই। জাতীয় পার্টি নিয়ে একই অভিমত যে এটা নির্বাহী প্রধান কি করবে এটা তার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো ওই ধরনের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যে নির্বাচনটা আপনার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে। বাট একটা ডাকসু নির্বাচনে যখন পরিবেশ পাওয়া যায় না, জাকসু নির্বাচনে যখন পরিবেশ পাওয়া যায় না, তখন আপনার একসাথে 300 আসনের নির্বাচন নিয়ে কিন্তু টেনশনের, চরমভাবে টেনশনের ব্যাপার। অবশ্যই নির্বাচন কমিশনের টেনশন আসবে। পাশাপাশি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই জামাত নিষিদ্ধের বিষয়ে যেসব পার্টিগুলো কথা বলছে, অনেকে বলছে এক্ষেত্রে ভোটের সমীকরণ যে হিসাব নিকেশ সেই সব কারণে বলছে, আর জামাত একটা বড় জাতীয় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, আওয়ামী লীগ এই মুহূর্তে শোনেন, যখন আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করে দিল, তখনই কিন্তু জামাত তার ঘর ছেড়ে অন্য ঘরের ঠাঁই নেওয়া শুরু করলো। এটা আমি যদি চরমভাবে দোষ দেই, আমার মনে হয় একটা এই দেশের নাগরিক হিসেবে ঠিক হবে না। নাগরিক যদি না হতো আপনি দেশ থেকে বের করে দিতেন, সে তো এই দেশেরই নাগরিক। সো আপনি তাকে নিষিদ্ধ করে দিলেন, তার একটা স্থিত লাগবে, ঠাই লাগবে বলে সে একটা জায়গায় ঠাই করে দিল। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ যখন আজকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ কিন্তু কয়েকটা আওয়ামী লীগ পালিয়েছে হাই প্রোফাইলের, আর বাকি সব আওয়ামী লীগ এই অঞ্চল থেকে আরেক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়েছে। এদের ঠাইটা কোথায় হবে? যে ঠাই দিবে তার ঘরেই ঠাই হবে। তো যারা ঠাই দিবে তখন কি করবে? সে অনেক গুপ্ত অপকর্ম করবে। ধন্যবাদ মনি। যেটা আমরা দেখেছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই যে জাতীয় পার্টি, আপনাকে আমি ওইখানে থামিয়ে দিয়েছিলাম যে ভোটের যে হিসাব আসছে নিষিদ্ধের বিষয়, এই বিষয়টি আমি জানবো। একটা সিম্পল কথা বলি, রাজনীতিতে কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অন্যতম কাজ। আমরা ছোটবেলায় একটা গল্প বলি, 3 কোশ্চেন্স, রাইট ডিসিশন এট দ্য রাইট মোমেন্ট। যেমন ধরেন শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি, যখন আপনি বলে ফেলছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হয়, এটা জুলাই চেতনার বিরুদ্ধে যায়, জামাত কিন্তু এ ব্যাপারে কথা বলে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তর্কের ক্ষেত্রে যদি বলতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাই আমরা, বাট এটা হবে না। কেন হবে না? ইউনূস সরকার এটা করবে না, কারণ তার কোনো রাজনৈতিক দল নাই যে উনি আবার নির্বাচন করে ক্ষমতা আসবে, এই ধরনের চিন্তা ভাবনা তার নাই। কিন্তু আমরা স্ট্যান্ডটা যদি থাকতো শুরুর থেকে বিচার চাই, রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধতা চাই, আপনার পক্ষে জুলাই চেতনার সাপোর্টটা থাকতো, আমি ব্যক্তিগতভাবে বলি। আবার যখন জাতীয় পার্টি, সে কে যে দীর্ঘ 14-15 বছর আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে বিরোধী দলের নামে, সুতরাং আপনি একটা স্ট্যান্ড নেন না। ইয়েস, জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত, এবং আমরা মনে করি আওয়ামী লীগের মতো এই নির্বাচন না বিচার কার্য না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত থাকুক। তাহলে কি হইতো জানেন? জুলাই চেতনার পক্ষে আপনার স্ট্যান্ডটা হইতো। আপনি কি এটাকে বিএনপির ভুল হিসেবে দেখছেন? আমি ভুল হিসেবে দেখছি, কারণ জামাত কিন্তু সাইলেন্ট ছিল বিভিন্ন বিষয়ে। এই যে অনেক সময় অনেক কিছু বলতে নাই, আপনি যেটা বলার দরকার ছিল না। তো আমি যদি আপনাকে একটা কথা বলে ফেলি যে তোমার হাসিটা আমার ভালো লাগে না, তারপরে যদি 15 দিন পরে বলি এটা কথার কথা ছিল, আপনি নিবেন না, কারণ ওই মুহূর্তে যে ধারণাটা আপনার নিয়ে নিয়েছেন আমার সম্পর্কে, এটা আর চেঞ্জ হবে না। তখন আপনার কাছে মনে হবে রিকভার করতে আসছি। সুতরাং এই সিদ্ধান্তগুলো তো ভুল হিসেবে আমার কাছে মনে হয়। সাইলেন্ট থাকুন। কই জামাত তো বলেনি যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, কিন্তু জামাত তো চায় না এটাকে।
কথার কথা বলছি, আপনি চান না, আপনিও জানেন এই রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার, আপনি জানেন, কিন্তু আপনি এরা যে করতে পারেন নাই ফাইন, কিন্তু সাইলেন্ট থাকলে ভালো হতো। আপনি এখন রিকভার করা খুব টাফ। আজকে দেখবেন ওনাদের পক্ষ থেকে আওয়ামী লীগের ভারতে বসে এইটা করতেছে ওইটা করতে, এই কথাগুলো আসতেছে। এটা কিন্তু বহু আগে ফ্রম ডে ওয়ান আসা উচিত ছিল।